হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আজকে আমরা আনবক্সিং করবো হচ্ছে একটা এয়ার পিউরিফায়ার। এটা হচ্ছে সবচেয়ে কম দামে লেভয়েড ব্র্যান্ডের, দাম হচ্ছে 50 পাউন্ডের মতো। আর সবচেয়ে ছোট মডেল হচ্ছে লেভয়েড কোর মিনি। এগুলো হচ্ছে এসেনশিয়াল ওয়্যারের জন্য। এটা হচ্ছে মেইন পিউরিফায়ার, সাথে হচ্ছে ইউজার ম্যানুয়াল, কোর মিনি। আচ্ছা, পাওয়ারের একটা অ্যাডাপ্টারটা মেইন ভিতরেই। এতে কোনো ওয়াইফাই কানেকশনের কোনো ব্যবস্থা নাই, কারণ এটা খুবই বেসিক। এর থেকে উপরে মডেলের হচ্ছে 90 পাউন্ডের মতো, ওইটাতে আসলে স্মার্ট কানেকশনের ব্যবস্থা আছে। এটা হচ্ছে পিউরিফায়ারটা। তো এটা ওপেন করতে হলে আপনাকে এখানে টুইস্ট করতে হবে। এটা হচ্ছে ফ্যানের অংশটা, আর নিচে হচ্ছে ফিল্টার। এটাতে হয়তো অ্যাডাপ্টারটা আছে, এই যে। এটা হচ্ছে কত অ্যাম্পিয়ার? 12 ভোল্ট, 1 অ্যাম্পিয়ার, মানে 12 ওয়াটের। খুবই ছোট, ফিল্টারও খুবই ছোট, যেহেতু পিউরিফায়ারও ছোট। ফিল্টারটার দাম হচ্ছে 22 পাউন্ডের মতো। এটা হচ্ছে আপনার মিনিমাম 5-6 মাস পর পর চেঞ্জ করতে হবে। আর এটা হচ্ছে বাইরে হচ্ছে ফাইবার, এই যে ভিতরে হচ্ছে কার্বন, অ্যাক্টিভেটেড কার্বনের ফিল্টার। এটা বাজে গন্ধ দূর করবে, আর বাইরে হচ্ছে ধূলিকণা আটকাবে। আর এই যে এখানে ভিতরে ফ্যান দেখা যাচ্ছে বাতাসটা টানার জন্য। আচ্ছা, এটা কিভাবে কাজ করে আসলে? এই যে এদিকে ভ্যান্ট দিয়ে আসলে রুমের বাতাসগুলো ভিতরে প্রবেশ করবে, আর ফিল্টার আউট হয়ে উপর দিয়ে বাইর হবে, এখান দিয়ে বাইর হবে পরিষ্কার বাতাসটা। এটা হচ্ছে এটা ওয়ার্কিং মেকানিজম। একটু অন করে দেখি কি অবস্থা। তো অনেকদিন পরে আমি আমার চ্যানেলে ভিডিও দিতেছি। কেবল মোটামুটি 1-1.5 মিটার মতো হবে। এই যে এখানে হচ্ছে ডিসিই অন হয়ে গেল। অলরেডি অন হয়ে গেছে। এটা হচ্ছে 1 নম্বর স্পিডে চলতেছে, খুবই কম শব্দ। এটা হচ্ছে 2 নম্বর। এখন একটু বোঝা যাচ্ছে বাতাস। আর কীভাবে কম্পেয়ার করবো, জাস্ট মিনিট। আর এটা হচ্ছে 3 নম্বর। সাকশনটা এই যে দেখাই, সাকশনটা হচ্ছে এরকম, যে সাক করতেছে বাতাস। আর এটা হচ্ছে খুবই লো স্পিড, স্লিপ মোডে এটা ইউজ করতে হয় আর কি। এই তো ব্যবহার করে দেখি কি অবস্থা। যদিও এটাতে খরচ অনেক বেশি, কারণ 3-4 মাস পর পর হয়তো ফিল্টার চেঞ্জ করতে হইতে পারে, কারণ
আমি যে রুমে থাকি এখানে এয়ার কোয়ালিটি খুবই খারাপ। এই যে যেমন আমার ঘড়িতে যে স্কিনে গতকালকে পরিষ্কার করছি মাত্র, এই যে প্রচণ্ড পরিমাণে পালবে। এটা আমি নিজে অবশ্য, কারণ মেন কারণ হচ্ছে ডাস্ট অ্যালার্জির জন্য, আমার ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, তো এই জন্য নেওয়া। দেখি ব্যবহার করি কী অবস্থা। ধন্যবাদ সবাইকে।